এই সিউড়ি বিধানসভার বিভিন্ন প্রান্তে প্রচুর পরিমাণে ইললিগাল মদের স্টক করা হয়েছে এবং সেই মদ বিলি হচ্ছে। তো সেটা যাতে নির্বাচন কমিশন দেখে, কালকে একটি জায়গায় রেডও হয়েছে এবং আবগারি দপ্তর, যেটা 4 দিন আগে যখন নো লিকার পিরিয়ড হয়ে গেছিল তারপরেও 1-2 দিন খোলা রেখেছে। সেটার জন্য আমরা কেন খোলা রাখা হয়েছে সেটা রিটার্নিং অফিসার সেই সংশ্লিষ্ট মদের দোকানের কাছে জানতে চেয়েছে বলে আমরা জেনেছি। আমরা নির্দিষ্টভাবে লোকেশন দিয়ে দিয়েছি যে কোথায় কোথায় অবৈধ মদ রাখা আছে এবং কোথা থেকে ট্রান্সপোর্ট হচ্ছে। তো এবং সেই সঙ্গে কিছু অর্থ বিলির অভিযোগও আমাদের সামনে এসছে। আমরা ভোটারদের সচেতন করছি যে কোনো জায়গায় যদি এভাবে, কারণ নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী ভোটারকে কোনোভাবে প্রলোভিত করা যাবে না, প্রলোভন দেওয়া যাবে না। তাই মদ এবং টাকা বিলির যে অভিযোগগুলি আমাদের কাছে আসছে, আমি সচেতন জাগ্রত সনাতনী বাঙালির কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এরকম ধরনের ঘটনা ঘটলে ফিল্মিং করুন, ভিডিও করুন এবং ভিডিও করে সরাসরি নির্বাচন কমিশনের পোর্টালে তুলুন অথবা আমার সঙ্গে যোগাযোগ করে আমাদের কার্যকর্তাদের কাছে যোগাযোগ করে পাঠান। আমরা নিশ্চিতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করানোর জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাবো। নির্বাচন কমিশন যেভাবে ভোট করাতে চাইছে, যে অর্থ বা কোনো ধরনেরই কোনো প্রলোভন ছাড়া ভোট, আমরাও সেই ভোটের পক্ষপাতী। ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো অনৈতিক কাজ করবে না, করছেও না, এবং আমি করতে অন্ততপক্ষে দেব না সিউড়ি বিধানসভা। তো যার ফলে আমরা যেমন শান্তিতে ভোট করাতে চাই, নির্বাচন কমিশনের দায়িত্ব লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে বাকি দলগুলির মধ্যেও যদি এই প্রবণতা দেখা যায়, কিছু অসাধু প্রবণতা, এই বাকি রাজনৈতিক দলগুলোরও যে সবাই খারাপ তা না, অসাধু মানে মনোবৃত্তির লোক সব দলেতেই থাকে। তৃণমূল কংগ্রেসের মধ্যে এই অংশটি যেভাবে বেপরোয়া হয়ে কাল রাত থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গরিব এলাকাগুলিতে যাওয়া শুরু করেছে, তাতে নির্বাচন কমিশনকে আমরা পিন পয়েন্টেড ইনফরমেশন দিচ্ছি এবং আমরা তাতে তারা সেই কাজ যাতে হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। এবং তৃতীয় আর একটি বিষয়, আমরা সেন্সিটিভ বুথ এবং ওরি লিস্টে আমরা নির্দিষ্টভাবে কোন এলাকায় ভোটে কারা ভয় দেখাচ্ছে এবং ভোটে কারা গোলমাল করে, হিস্ট্রি শিটার যারা আছে, যাদের অতীতের ইতিহাস আছে, তাদের নাম নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছি। বেশ কিছু এমন দুষ্কৃতির কাছে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা পৌঁছে তাদেরকে সতর্ক করে দিয়ে এসছে। কিন্তু আমরা বলছি এই সতর্কীকরণ যথেষ্ট নয়, এই সতর্কীকরণ যথেষ্ট নয়। প্রয়োজন হলে যে ওরি লিস্ট আমাদের দেওয়া আছে, যে দুষ্কৃতীদের নাম দেওয়া আছে, যারা ইন্টিমিডিয়েশনের কাজ করছে, তাদের সবাইকে প্রয়োজন হলে অ্যারেস্ট করতে হবে। এবং সময় আর নেই, আজকে সন্ধ্যেবেলা থেকে এই তাণ্ডব শুরু হয়। তার ফলে সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, সেই কারণে এই ওরি লিস্ট থেকে নির্বাচন কমিশন অ্যারেস্ট করুক সেই লোকগুলিকে এবং সেই লোকগুলিকে এলাকা ছাড়া করুক। এই দাবি আমরা নির্দিষ্টভাবে জেলা নির্বাচনী আধিকারিক, জেলার পুলিশ সুপার, পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার প্রত্যেকের কাছে বলেছি এবং আমরা আশা করব আগামীকাল ঠিক সময়ে যদি ভোট হয়, ঠিকভাবে যদি ভোট হয়, তাহলে সিউড়ি সহ বীরভূমের মানুষ শান্তিতে ভোট দেবে। এবং নিশ্চিত জানুন, এবারের যা পরিবেশ আছে, প্রধানমন্ত্রীজির জনসভা এবং তার পরবর্তীকালে তুলনামূলক প্রতিযোগিতায় মুখ্যমন্ত্রীর ফ্লপ জনসভা বুঝিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবার বীরভূম থেকে যাচ্ছে।